বাঙালি নারীর হাতের স্পর্শ ছাড়া ভর্তা কিভাবে মজা হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে আমি তৈরি করব কাঁঠালের বিচির ভর্তা। অনেকগুলো কাঁঠালের বিচি আমি এইখানে নিয়ে নিয়েছি। এবার খোসা ছাড়ানোর পালা। সহজ একটা উপায় দেখিয়ে দিচ্ছি। এইভাবে নোড়াটা দিয়ে একটু থেতো করে দিতে হবে, এতে করে খোসাটা যেমন দ্রুত ছুটে আসবে, তেমন বিচিটা থেতো হওয়ার কারণে খুব দ্রুত কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি সবসময় খোসা এভাবেই ছাড়িয়ে থাকি। সবগুলো বিচি আমি থেতো করে নিয়েছি। এবার এক এক করে খোসা ছাড়িয়ে নিব। এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে সব উপকরণগুলো এক জায়গায় নিয়ে নিব। কাঁঠালের বিচি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। এই কয়েকটা উপকরণ আমি সেদ্ধ করব। আর বাদ বাকি এদিকে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর নামমাত্র কয়েকটা চিংড়ি মাছ, এগুলো দিয়ে ফোড়ন ভাজবো। এক এক করে তাওয়াতে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এবার দিয়ে দিব লবণ, সামান্য বেকিং সোডা। এটা অপশনাল, চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন। খানিকটা পানি দিয়ে চুলার আঁচটা দিয়ে দিব। আমার সময় লেগেছিল 15 মিনিটের মতো। থেতো করে দেওয়ার কারণে বিচিটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর আমি বিচিটাকে কিন্তু ঘষে সাদা করে নিইনি, বিচির ওপরে যে লাল আবরণ সেটা রেখে দিয়েছি। চাইলে কেউ ঘষে নিতে পারেন, তবে লাল আবরণটা থাকলে মন্দ নয়, এইটার উপকারিতাও রয়েছে। এবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। এই অবস্থাতেও চাইলে বাটতে পারেন, কারণ কাঁঠালের বিচি বাটার পরে প্রচুর আঠালো হয়ে যায়। এখন বাটনাতে নামিয়ে নিব। বিচিটা নামানো হয়ে গেলে ফোড়ন ভাজার পালা। কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সরিষার তেল। খুব বেশি তেল এখানে আমি দিব না, কারণ কাঁচা সরিষার তেলও দিব একটু, তার জন্য। মরিচটা তুলে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ একটু মোটা করে। এতে করে ওপর থেকে যেমন ব্রাউন কালার হয়ে আসবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। ভর্তা খেতে বেশি মজা হবে। চিংড়ি মাছ কয়টাও দিয়ে দিলাম। একসাথে 3টা উপকরণ ভালো করে ভেজে নিব। আমার ফোড়ন ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিব। বাটনাতে নামিয়ে নিয়ে এখন কাজ শুধু বাটাবাটি করার। তবে পাটাতেও বাটতে পারেন। বাটনাতে বাটতে একটু কষ্টকর হবে, কাঁঠালের বিচিটা যেহেতু শক্ত হয় আর হলো আঠালো হয় প্রচুর, তাই আমার অনেকটা সময় লেগেছে। পাটাতে বাটলে দ্রুত হবে, তবে ব্লেন্ডারে বাটতে নিষেধ করব, এতে করে ভর্তার টেস্ট নষ্ট হয়ে যায়। এই যে দেখুন বাটাবাটি হয়ে গিয়েছে। এবার তো হাত লাগবে, হাতের স্পর্শ ছাড়া কি ভর্তার মজা আসে। এই যে গুছিয়ে নিয়ে একটু 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে সুন্দর করে আবার মেখে নিব। আমার ভর্তা কিন্তু রেডি। এবার পরিবেশনের পালা। লবণটাও চেখে নিয়েছি। এই যে দেখুন, দেখতে না যেমন সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত। আমার বাচ্চারাও কিন্তু তৃপ্তি করে খেয়েছে।